আর বোতল গুড়া করিয়া মিলায় খাস গুড়া করিয়া শিখিয়া। এখন আমার তো প্রমাণ করাও লাগে আমি বেটি নাই। বিড়ি খাই, সিগারেট খাই, সাদা খাই, শিকড় খাই, যেটা খাই, পয়সা খায়। আর হে আমারে খায়। কতদিনে ফ্রেন্ড শার্ট লাগাই তার স্টাইল করে সিগারেট খাইতা। টোটাল ইউথ কমিউনিটি শেষ হয়ে যায়। তাই মাড়ি জিব্বার ক্যান্সার, ফেরিংসের ক্যান্সার, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, পাকস্থলী ক্যান্সার, শ্বাসনালী ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, হার্টের রক্ত সঞ্চালনের সমস্যা, হার্টে যে ব্লাড সার্কুলেশন হয় বডির সমস্যা, ইসোফেগাসের ক্ষয় রোগ, এইসব মদ খেলে অন্যান্য ড্রাগস আছে। তো এইসব মারাত্মক জিনিস সকল আমরা কনজিউম করি পয়সা খরচ করি। এটা ফ্রিতে কিছু হয় না, সব পয়সা যায়, পয়সা খরচ করি আমরা এটা কনজিউম করি। বিড়ি খাই, সিগারেট খাই, সাদা খাই, শিকড় খাই, যেটা খাই, পয়সা খায়। আর হে আমারে খায়, আমরা মনে করি তারে খাই, আর হে কিন্তু ভিতরে আমারে খার গিয়া। ঠিক আছে, এখন যে তুই পান বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া ডাক্তারের কাছে গেলা কইলে আর খাওয়া বাদ দিলে, তুই আর জানিয়া লাভ আছে? জানা এখন দরকার, এই যে দরকার। শিকড় খাই না যুবক কেমন আছো এখন? বিড়ি সিগারেট খাই না যুবক এখন হাজারে হাজার, 95% এখন বিড়ি সিগারেট খাই না। ভালো হয়ে গেছে আজকালকার যুবক। আমরা যত ছোটো আসলাম এতকুর যুবক হল স্টাইল আসলো। কতদিনে ফ্রেন্ড শার্ট লাগাই তার স্টাইল করে সিগারেট খাইতা, এগুলো বাহাদুরি। আজকাল এগুলো ছাড়ি দিয়েছেন স্যাটিসফ্যাকশন না, শিকড়া খাইয়া বিত্তর শেষ। টোটাল ইউথ কমিউনিটি শেষ হয়ে যায়। প্রতিটি সুস্বাদু রেসিপির পেছনের রহস্য, বিশুদ্ধ সুগন্ধি মশলার জাদু উপভোগ করুন, ভালোবাসা এবং ঐতিহ্য দিয়ে তৈরি। একটা ক্যাফেইন থাকে, ক্যাফেইন একটা জিনিস হইলো যেগুলো বিড়ি সিগারেট তামাক সাদা শিকড় সাথে থাকে যেগুলো নেশা বানায়, ক্যাফেইন হয়নি করে এগুলো তো শিকড়ের মাঝে আছেও। আর বোতল গুড়া করিয়া মিলায়, খাস গুড়া করিয়া শিকড়ের মাঝে মিলায়। খাস গুড়া বুঝছো নি? বোতল তুমি গ্রাইন্ডিং মেশিনও গুড়া করিলে পাউডার লাগানো হয়ে যাব। এই পাউডারটা এটার মধ্যে মিলায়, এখানে মিলায় জানো নি? এই ক্যাফেইনটা ওটা যখন যেন লাগবো, জিব্রাত লাগবো, গলাত লাগবো, ইয়ত লাগবো, হালকা একটা গা হয়, হালকা একটা গা করে, একদম মাইনর। এই গার মধ্যে ক্যাফেইনটা মিলতো এবং ক্যাফেইনটা তো তাড়াতাড়ি রক্ত যেত। এই সিস্টেমটা এটার মধ্যে মিলাই। অ্যাওয়ারনেস ভিডিও মাঝে মাঝে দেখিও, তারা মানে পর্যন্ত পরীক্ষা করিয়াও দেখায়। ফেসবুক, ইউটিউব অর্থাৎ মাঝে মাঝে আছে, সার্চ করলেও পাই পায়। এখন চিন্তা করে বোতলের গুড়া যে ডেইলি কনজিউম করে 5-7 প্যাকেট খার, 2 প্যাকেট 5 প্যাকেট 10 প্যাকেট খাইলা দিলা মানুষ আছে, তার ভিতরের অবস্থা কিটা চিন্তা করো। বায়োম্যাগনিফিকেশন কথাটা বুঝনি? পাইছো? 9 না 10 পাইছো? বায়োম্যাগনিফিকেশন হোয়াট ইজ দিস? বুঝতে পারবেন? বায়োম্যাগনিফিকেশন কিতা জিনিস? বাংলা কয় জৈব বৃহত্তরীকরণ। এগুলো কিতা জিনিস? ইয়েস, এনিওয়ান প্লিজ শেয়ার। ভুল হইতে পারে, নো ম্যাটার। জৈব বৃহত্তরীকরণ বা বায়োম্যাগনিফিকেশন টার্মটা শুনা মনে হন না, ঘটনাটা মনে হন না। ওটা হলে আমরা একটা নেগেটিভ সাইড, আমরা কনসেপ্ট বুঝি কম। আমরা রেডিমেড মুখস্থ সিস্টেমে একারে পর্যন্ত বড় ফেলি, টোটাল আসাম রোটা লার্নিং হয় এটারে মুখস্থ বিদ্যা। মুখস্থ করলাম, মার্ক বহু আনসার লাগলাম, ফুল মার্ক পাইয়া ভিক্টোরি সাইন, হ্যাঁ আই এম উইনার। বাট যখন হোয়াট ইজ বায়োম্যাগনিফিকেশন আই ডোন্ট নো, শুনছি লাগে। এটা আমরা, এটা তোমার নাই, টোটাল আসামের সিস্টেম ওটা চেঞ্জ করার গভর্নমেন্টে। আমি ওটা লিয়ে একটু ট্রেনিং দেই মাঝে মাঝে, বিভিন্ন জায়গার টিচার্স ট্রেনিং বা প্রোগ্রামগুলো চলে। কয়েকদিন পরে আমার একটা বই, যাই হোক এটা প্রসঙ্গ যাইয়ার না। তো বায়োম্যাগনিফিকেশনটা হইলো আমরা যে পেস্টিসাইডস যেগুলা মাটিত পানিত মিক্স হয়, এয়ার পলিউশন সয়েল পলিউশন পাইছি না, পেস্টিসাইড গুলা মিক্স হয়, জলদি হে ফিল করবো আরাম মজা। এর লাগি বাঁচতে লাগবে এই গুড় থেকে। হে আমারে কইলো আমি তার ক্লাসমেট, বেটা হস্তে খা সাদ্দা মলিয়া। এখন আমার তো প্রমাণ করাও লাগে আমি বেটি নাই, প্রমাণ করাও লাগে। যদি আজ আমি খাই না তো তার আমি বেটি, ও প্রমাণ করার লাগিয়া সাদ্দা শুরু করে। সাদ্দা খাইতে কোনো মজা আছে নি? পয়লা দিন খাইলে কিলা লাগে, মাথা ঘুরায়, বমি আয়, জ্বলে। মদ খাইতে পয়লা দিন কিলা ফসা গন্ধ, মদ খাইয়া আমাইলে আমরা বাজে গন্ধ কুদাইয়া কাটাই, খাইতেও টেস্ট নাই, বেমজা। আমি খাইছি না অবশ্য। জিনিস প্রত্যেকটা নেশার জিনিস হলো বেমজার বা জুথির নাই, আরাম পাওয়া যায় না। কিন্তু মানুষে খায় খেনা কিভাবে শিখে? ও বেটাগিরি থেকে পিকনিকও গেছে, আমরা যদিও মুসলিম কমিউনিটির মদ খাই না, তো লুকাই 2-4 জন, এটাও লাখ হাজারো 1-2 পাওয়া যায় কোনো সময়। আমরা মুসলিম একটু কম। পিকনিকও গেছে, ইগে দেখো একটা বোতল বার করছে, না আমি খাইতাম না বলে। জঙ্গল আইসত বেটা, স্কুলের আর বাড়ির রুল নি, একদিন 7 দিন মতো চলা লাগে। একদিন বহুত যখন সারা টিমে বুঝাইতে এক সময় 10 চক্রে ভগবান বহুত এক মাত আছে, সারা যখন কইবা মনে হয় একটা ছেলে একটা ড্রেস লাগাই যাইছে, সারা যখন বড় ভাল লাগে প্রত্যেক দিন কিনে দিব। আর আইয়ালে 5 জনে বন্ধু যদি প্ল্যান করিয়া কইলেন মিলে আজকে বড় বুড়া লাগে, আর একদিনও আনতো না। মানুষ এটা ইম্প্যাক্ট পড়ে, যদিও দূর চেতুন আন্দু মাতারে, কিন্তু ইম্প্যাক্ট পড়ে। তো পিকনিকওয়ালা যখন সারা কইল বাদে কইলে আর একদিন খাইলে, বাদে ওলা একদিন খায়। আমি আর একদিন কোনো পার্টি দিয়েছে তো এটা কইলে খাইতাম না, হলে ওই দিনও খাইলে, বুঝছে ঠিক আছে আর একদিন খাইলে। বাদে ইন্ডিয়া জিতিলেও খায়, ইন্ডিয়া হারিলেও খায়, মায়ে কিচ্ছু করলে দুঃখ লাগলেও খায়।
হ্যাঁ বন্ধু কিছু বালা কইলেও মজা লাগিও খায় বাদে খালি খাইতেও আছে ওইভাবে মানুষ নেশা করবো না তো আমরা এটা থেকে বাঁচা লাগবো এই জিনিসগুলো আমরা বিশেষ করিয়া ক্যান্সারের ব্যাপারে জানা দরকার আমরা মেইনলি আমি এখানে ডিটেলস যাই না তুমি জানেন মোটামুটি একটা লেভেল অফ ম্যাচুরিটি আছে রান্নার টানে মশলার গন্ধে ভরে যায় ঘরখানি। প্রতিটি সুস্বাদু রেসিপির পেছনের রহস্য বিশুদ্ধ সুগন্ধি মশলার জাদু উপভোগ করুন ভালোবাসা এবং ঐতিহ্য দিয়ে তৈরি প্রতিটি সুস্বাদু রেসিপির গোপন The real secret behind delicious dishes is Pride Spices.